নিজের একটা বাড়ি বলতেও নাই। এই গুচ্ছ গ্রামত থাকি মানুষের কত আপনজন আত্মীয় স্বজন ঈদের সময় কত কিছু দিয়ে যাও, আর আমার থাকিও নাই। মানুষের কত আপনজন আছে, এই অক দাওয়াত দেয়, অয় অক দাওয়াত দেয়, এই ওর বাড়ি যায়, অয় ওর বাড়ি যায়, আমাকে কেন কায়ও দাওয়াত দেয় না আপনা? সবই ভাগ্যের লেখন রে বাবা। ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে, কেউ খোঁজ নেয় না। গরিব হয়ে গেলে কেউ কারো খোঁজ খবর রাখে না। আমার আপনজন বলতে এই গুচ্ছ গ্রামের মানুষগুলো, এরাই আমাদের আপন। কি যে কন আব্বা, এই গুচ্ছ গ্রামত যারা থাকে তারাই তো নিজে 3 বেলা খাইতে পারে না, আর আমাদের আপনজনেরা খেয়াল না এরা কিভাবে আমাদের দাওয়াত দেয় বা খেয়াল রাখে? পরিস্থিতি আর অবস্থান মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়। টাকা পয়সা থাকলে মানুষের কত আপনজন আত্মীয় স্বজন, টাকা পয়সা না থাকলে নিজের আপনরাও পর হয়ে যায়। আর শেষমেশ অবস্থান হয় এই গুচ্ছ গ্রাম। সুশীল সমাজের মানুষ কখনো কি খোঁজ নেয় আমাদের? প্রতিদিন আশপাশে বিয়ার কত শব্দ শুনি, ওরা অনেক মানুষকে দাওয়াত দিয়ে খিলায়, ওরাও তো পায় আমাদের মতো গুচ্ছ গ্রামের গরিব লোকগুলোকে খিলাতে। কতদিন যে ভালো মন্দ খাই না। পাগল কথায়, কেউ কাউকে কি এমনি দাওয়াত দিয়ে খাওয়ায় রে বাবা? যারা অনুষ্ঠান করে তারা কি এমনি কাউকে দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য অনুষ্ঠান করে? ওই যাকে দাওয়াত দেয় একটা আশা নিয়ে দাওয়াত দেয়। বড় লোক মানুষ আসলে 2000, 4000, 5000 টাকা দেবে, নাহলে দামি কোনো উপহার দেবে। আমাদেরকে কেন দাওয়াত দেবে? আমরা কি কিছু দিয়ে খাইতে পারবো? আল্লাহ যেভাবে রাখছে ওইভাবে শুকরিয়া আদায় কর। তাও তো টাকার মতন একটা জায়গা হয়েছে, খাই আর না খাই রাতে শান্তিতে একটু ঘুমাইতে পারি। কত মানুষ গাছতলায় রেল স্টেশনে পড়ে আছে, এদের দিকে কে তাকায়? সমাজটা এমনই, কেউ কারো খোঁজ রাখে না। যার যত আছে সবাই তাকে নিয়েই তত ব্যস্ত।